नमस्कार बंधुरा आमी साथी आमार किचेनेर आबारो एक नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। बर्षाकालेर मौसुमे एई रकम पाका तालेर बड़ा किन्तु खेते भीषण मजार लागे और बानानो खूबई सहज। आजके रेसिपिते आमी बानिये देखाबो नरम तुलतुले पाका तालेर बड़ा किंबा ताल फुलुरी। तो केमन भावे बानाच्छि आसुन रेसिपिटी देखे निन। प्रथमेई देखुन नियेछि एखाने एकटी पाका तालटाके भालो करे छाड़िये निচ্ছি। प्रथमे तालेर मुखेर काछेर अंशटा एबं तालेर जे खोसागुलो आछे एई रकम भालो करे छाड़िये निते हबे। तारपरे देखुन माथार काछेर जे शक्त अंशटा आछे एटाकेও खुले फेले दिচ্ছি। तारपरे तीनटी बीज सम्पूर्ण एरकम टान दिले आलादा हये जाबे। तीनटी बीज आलादा करे तारपरे आपनारा एकटा ग्रेटार दिए किंबा झुड़ी किंबा तालेर माड़ बेर करानोर जेई जिनिसगुलो थाके बाड़ीते सेइगुलो दिये खूब सहजे तालेर माड़ बेर करे निते पारेन। सबथेके सहज हच्छे एई रकम जोदि एकटी झुड़ी थाके। এই ঝুড়িগুলো দিয়ে সহজেই তালের মাড় বের করে নিতে পারবেন। পরিষ্কার একটি ঝুড়ি নিয়ে নিয়েছি এবং ঝুড়ির যে দিকটা দেখবেন একটু রাফ আছে সেই রাফ দিকটাতে এইটা দিয়ে ঘষতে হবে। তাহলেই দেখবেন খুব সহজে তালের মাড়টা বের হয়ে আসবে। আর এইভাবে তালের মাড় বের করালে কোনো ছাঁকার প্রয়োজন হয় না। এখানে কোনো রকম যেহেতু জল ব্যবহার করা হচ্ছে না তাই তালের মাড় নষ্ট হয়ে যাওয়ারও কোনো রকম ভয় থাকে না। এইভাবে ঘষতে ঘষতেই দেখবেন খুব সহজেই একেবারে ছেঁকে তালের মাড়টা বেরিয়ে চলে আসবে। এইভাবে তালের মাড় তৈরি করে আপনারা নরমাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন প্রায় 15 থেকে 16 দিন পর্যন্ত। কোনো রকম জাল দেওয়ার ঝামেলা নেই। এইরকম শক্ত শক্ত তালের মাড় বের করে ফ্রিজে সংরক্ষণ করে রাখুন। যখনই পিঠে খেতে ইচ্ছে করবে সঙ্গে সঙ্গে এইরকম তালের মাড় দিয়ে পিঠেটা বানিয়ে নিতে পারবেন। আর এদিকে দেখুন একটি মিক্সিং বলে প্রথমেই দিয়ে দিচ্ছি ময়দা, তারপরে দিয়ে দিচ্ছি সুজি। 1 কাপ নিয়েছি ময়দা, সেই কাপের হাফ কাপ নিচ্ছি সুজি আর হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি কোনো রকম চালের ঝামেলা ছাড়াই ময়দা ও সুজি দিয়ে পিঠেগুলো বানিয়ে নেব। এইভাবে পিঠে বানালে কিন্তু পিঠে খুবই নরম তুলতুলে হয়। তারপরে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। একটি চা চামচে 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ফ্রেশ কোরানো নারকেল। আর দিয়ে দেব 1 চামচ মৌরি। এখানে কিন্তু মৌরি দেবেন, কালো জিরে দেবেন না। কালো জিরে দিলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। এরপরেই দিয়ে দিচ্ছি তালের পাল্প। দেখুন শক্ত শক্ত করে তৈরি করে রাখা তালের পাল্প দিয়ে দিতে হবে। আর এখানে তালটা খুবই মিষ্টি ছিল, কোনো রকম কিন্তু তেতো ভাব নেই। তালের মধ্যে যেহেতু কোনো রকম তেতো ভাব নেই তাই বড়াগুলো খেতে আরও বেশি ভালো হয়েছে। এখন সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে প্রথমে একটু মিশিয়ে নেবেন, তারপরে অল্প অল্প করে জলটা দেবেন। বেশিরভাগটা কিন্তু তালের মাড় দিয়ে মাখানো হয়ে যাবে আর সামান্য অল্প একটু জল দিতে হবে। এই রকম একটু মাখতে হবে। কিছুক্ষণ এইভাবে মেখে নেওয়ার পরে দেখবেন মিশ্রণটা এইরকম পর্যায়ে থাকবে। একে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। যদি জলের প্রয়োজন হয় এখানে কিন্তু আরও অল্প একটু জল এখানে আপনারা অ্যাড করতে পারেন। যেহেতু চিনি দেওয়া আছে চিনির থেকে কিন্তু অলরেডি জল ছাড়তে শুরু করবে। তাই সব কিছুকে মেখে রাখার পরে 10 মিনিট পর্যন্ত এটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন। চিনি থেকে জলটাও ছেড়ে আসবে আর সুজি যে দেওয়া আছে সুজিটাও দেখবেন আগে থেকে ফুলে যাবে এবং নরম হয়ে যাবে। এখন মিশ্রণটা দেখুন এই পর্যায়ে আছে। এখানে মনে হচ্ছিল একটু লবণ কম আছে তাই আরও 1 চিমটে লবণ দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দিচ্ছি একটি চা চামচে 4 ভাগের 1 ভাগ খাওয়ার সোডা। আর খাওয়ার সোডাটা সবসময় শেষে অ্যাড করবেন। খাওয়ার সোডা দিয়ে মেখে রেখে দেবেন না, যখনই ভাজবেন তখনই সোডাটা অ্যাড করে ভেজে নেবেন। এখন সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। ফুলুরির জন্য ব্যাটার একেবারে রেডি হয়ে গেছে। এই মিশ্রণ থেকে অল্প অল্প অংশ এরকম হাতের মধ্যে নিয়ে তেলের মধ্যে ছেড়ে ভেজে নিলেই রেডি হয়ে যাবে তাল ফুলুরি। আর এখানে যদি চামচ দিয়ে ছাড়তে সুবিধা হয় তাহলে চামচ দিয়ে ছেড়ে নেবেন, নাহলে এইরকম হাত দিয়ে অল্প করে অংশ নিয়ে এইরকম তেলের মধ্যে দিয়ে দেবেন। প্রথমে শেপটা না সুন্দর হলেও পরে কিন্তু যখন তেলের মধ্যে দেবেন এগুলো কিন্তু ফুলে আসবে এবং শেপটা নিজে থেকেই নিয়ে নেবে। এর জন্য দেখুন কড়াইতে প্রথমে তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এইরকম অল্প অল্প অংশ হাতের মধ্যে নিয়ে তেলের উপরে দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার পরে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন। দেখুন ফুলুরিগুলো একেবারে গোল হয়ে গেছে। এই রকম গোল গোল এবং ফুলে টইটম্বুর হয়ে গেছে এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। প্রথমে শেপটা সুন্দর না হলে এগুলো যখন তেলের ওপরে নিজে থেকে ভেসে উঠে আসবে দেখবেন অটোমেটিক শেপটা হয়ে যাবে। এইভাবে গ্যাসের আঁচটা কমিয়ে একটুক্ষণ ভেজে নিচ্ছি। যখন কালারটা দেখবেন একটু লালচে হয়ে আসবে তখন তেল থেকে তুলে নিতে হবে। আর ভাজার সময় সবসময় বলছি গ্যাসের আঁচটা কমিয়ে রাখবেন, যেহেতু চিনি এবং তাল দেওয়া আছে সঙ্গে সঙ্গে কিন্তু কালার চেঞ্জ করে নিতে পারে। তাই গ্যাসের আঁচ কমিয়ে ভাজবেন, তাতে ভেতর থেকে ভাজাটা সুন্দরভাবে হয়ে যাবে। এখন দেখুন তেল থেকে তুলে এরকম একটি টিস্যুর উপরে রেখে দেবেন, এর অতিরিক্ত তেলটা শুষে যাবে।
তাহলে দেখলেন বন্ধুরা, কত সহজেই ময়দা ও সুজি দিয়ে এইরকম লোভনীয় তালের বড়া কিংবা তাল ফুলুরি সহজেই বানিয়ে নেওয়া যায়। আপনারাও রেসিপিটি ট্রাই করবেন, আশা করি খেতে খুবই ভালো লাগবে। আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। তো আজ এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।